বিক্রি হচ্ছে রাস্তায় এরকম ওপেনলি। হ্যাঁ, এইটা এত বড় দুঃসাহস কোথায় ঢুকেছি আমি বুঝতে পারতেছি না। বহুদিন পরে খাচ্ছি, বহুদিন। ও তো চিকেন জালি কাবাব। জালি কাবাবটা খুব মজা। দেখেন 200 টাকা এটা পাওয়া যায়। আমি কিন্তু এটা প্যাকেজে পাইছি, খাসির রেজালা। এইখান থেকে একটা পিস নেই আমি। এই পর্যন্ত খালি বাদামি। চমৎকার হয়েছে, মনে হচ্ছে বিয়েবাড়িতে খাচ্ছি। বাট সময় 4টা বেজে জলজল করে জ্বলছে রেস্টুরেন্টে। আচ্ছা ভাই, খাবারের জায়গায় মোটামুটি আপনার মন চাইলে আপনি খাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। একটা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, আমি দেখা আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের দেখাইলাম। যে দেখেন, খালেদা জিয়ার ছবি এখন বিক্রি হচ্ছে রাস্তায় এরকম ওপেনলি। হ্যাঁ, এইটা এত বড় দুঃসাহস আজকে থেকে 2 মাস আগে যদি কেউ করতো, তাইলে তার জায়গা কোথায় হইতো বলেন তো ভাই? আজকে থেকে 2 মাস আগে যদি আপনি এইভাবে ওপেনে খালেদা জিয়ার ছবি বিক্রি করতেন, তাইলে আপনার জায়গা কোথায় হইতো আপনি জানেন? কোথায় বলেন তো? জানা নাই। হ্যাঁ, জানা নাই। মিরর, মিরর আছে আপনার কাছে? আছে। মিররের তৈরি একটা ঘর আছে বাংলাদেশে, জানেন? না। আয়না ঘর। আচ্ছা, এই জায়গায় আমরা কিছু একটা খাবো। হ্যাঁ, আশেপাশে আমরা কিছু একটা খাবো। কি খাওয়া যায় দিশাত? অফার ছাড়া কি চলে? তাই তো আপনাদের জন্য মুঘল কাচ্ছি। ওই রেস্টুরেন্ট? হ্যাঁ, লিফটেড টু রেস্টুরেন্ট, টাইম পাস ক্যাফে। ও, টাইম ফর শাইন। তোতা, তোতা কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আপনি ছোটবেলা থেকে আপনার নাম তোতা? জি স্যার। বাহ। আমাকে একবারে অত্র আপনার এলাকায় আপনার ভাইয়ের নাম কি? আপনার ভাই আছে? লাল মিয়া। লাল মিয়া, তোতা মিয়া। আর আমরা দুই ভাই। দুই ভাই। বোন? বোন হলো 3 বোন। নাম কি? একজনের নাম হলো হাসিনা, হ্যাঁ। আর একজনের হলো মর্জিনা। আচ্ছা। এই 2 বোনের 2 ভাই, কিন্তু আর এক বোন মারা গেছে বড়টা। তার নাম কি ছিল? তার নাম ছিল পেয়ারা বাবু। মানে ফল আছে, পাখি আছে, আর আমার রং মেয়ের নাম হলো আছে। স্যার, আমার মেয়ের নাম হলো 3টা মেয়ে তো, হ্যাঁ। আমার একটা অক্ষরের সাথে মিলেই নাম রাখছি। কি কি রাখছেন নাম? বড় মেয়ের নাম রাখছি তমা, তমা। আর মেজো মেয়ের নাম রাখছি তুলি, তুলি। আর ছোটটার নাম রাখছি তরিকা। তরিকা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনার বাড়ি কি বরিশালের আশেপাশে? কোথায়? গৌরনদী থানা। গৌরনদী। উপরে কি কি খাবার পাওয়া যায়? ওখানে পাওয়া যায় স্যার থাই, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা ফাস্টফুড, পিৎজা, পাস্তা, তান্দুরি, চিকেন কাবাব। না, এগুলো হইলে হবে না, আমার লাগবে হচ্ছে কি যে কাচ্চি, হ্যাঁ পাবেন স্যার। রেজালা, এগুলো আছে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাই তাইলে। হ্যাঁ, 2 লিফটের 2, লিফটের 2। ওকে। রেস্টুরেন্টের নাম কি? টাইম ফর শাইন। টাইম ফর শাইন। টাইম 4, মানে সময় 4টা জলজল করে জ্বলছে। ঠিক আছে, সময় আরে খাইছে রে, খাইছে। কোথায় ঢুকেছি আজ, কোথায় ঢুকেছি আমি বুঝতে পারতেছি না। ওগো শুনছো? কি হয়েছে? উত্তরায় অত্যাধুনিক মনোরম পরিবেশে টাইম ফর শাইন ক্যাফে রেস্টুরেন্টে চলো, একটু খেয়ে আসি, না হয় একটু দেখে আসি। সেই কবিতা। What a surprise. Man, I'm a big fan of yours. আচ্ছা, আমরা চলে আসছি টাইম ফর শাইন। ইটস নট টাইম ফর শাইন, টাইম ফর শাইন। আরে খাইছে, এইটা কি বসা যাবে? আচ্ছা দিশাত, কাচ্চিটা এই জায়গায় বসে খাইলে কেমন হয়? হ্যাঁ, কি তোমার কি গ্যাংরিন হয়েছে? এইভাবে হাঁটো কেন?
এন্ড সালমান খান যদি এমনি হাঁটতো তখন বলতো ও মাই গড কি স্টাইলিশ, আর আমি হাঁটলেই নিজের তুলনাটা কার সাথে করলে একটু চিন্তা করেন। আচ্ছা, এই জায়গায় চাইনিজ আইটেমও আছে অনেক কিছু, চিকেন টিকেন আছে, বিফ আরেক খাইছে, স্টেক আছে, টিবন, রিবাই, সিরলয়েন, স্ন্যাপার আছে, পমফ্রেট, কাবাব, পিৎজা, পাস্তা, বার্গার, বারবিকিউ ফিশ, বারবিকিউ চিকেন, তান্দুরি, ভেজিটেরিয়ান, নান, রুটি, হ্যাঁ, বিরিয়ানি, আইসক্রিম, শেক, লাসি, এরপরে প্লাটার আছে কিছু, রামেন, স্মুদি, কোল্ড কফি, হট কফি, টি, জুস, মকটেল, স্পেশাল জুস, পেস্ট্রি, কোকের সাথে পানি, ডাম্পলিং, কি দিশাদ, ও ফাইনালি আমরা যেটা খেতে চেয়েছি সেটা এখানে আছে। বাসমতি কাচ্চি, একজন খাইলে 300, 3জন খাইলে 890, 5জন খাইলে, আমরা তো আজকে 5জনই আছি বরাবর, 1480। পরে আছে কাচ্চির সাথে যদি বোরহানি বা ফিরনি নেই 490, 1320, 2250। কাচ্চির সাথে যদি বাদাম শরবত জালি কাবাব নেই 420, 1240, 2050। কাচ্চি রোস্ট বোরহানি জালি, কাচ্চি গরুর রেজালা জালি কাবাব বোরহানি, এইটা কি তাইলে সব কিছুই আছে? কাচ্চি আছে, গরুর রেজালা আছে, জালি কাবাব, রোস্ট তো নাই। ওইটা একটা নাও আর সাথে রোস্ট আলাদা নাও। আচ্ছা, আমরা এইখান থেকে 4 নম্বরটা নিচ্ছি, বাসমতি কাচ্চি, মুরগির রোস্ট, বোরহানি, জালি কাবাব, ঠিক আছে? এইটা আমরা হচ্ছে গিয়ে 5%, 2690। এইটার কি আপনাদের কোনো অফার টফার আছে নাকি? কোনো অফার নেই। আচ্ছা আচ্ছা, এইটা নিলাম, আর সাথে আমরা একটু গরুর রেজালাটা আপনাদেরকে দেখাবো, এই জন্য এই জিনিসটা নিলে মনে হয় ভালো হয়, প্লেন পোলাও, গরুর রেজালা, বোরহানি। হ্যাঁ, এইটা একজনের একটা দেন। আর এইখানে আছে হচ্ছে খাসির রেজালা, খাসির রেজালা এই যে 250 করে যেটা, এইটা একটা দেন। হ্যাঁ হ্যাঁ, একটু টেস্ট করে দেখি। সাথে আমরা বোরহানি পাইলাম, আপনি সাথে একটু বাদামের শরবত দিন, একটু বাদামের শরবতটা টেস্ট করব। হ্যাঁ, ফিরনি দেন। ঠিক আছে, কতক্ষণ লাগতে পারে? 20 মিনিট। ফ্লোর হয়েছে 2টা, নিচে আমরা যেটাতে আছি ওইটা হচ্ছে র্যান্ডম রেস্টুরেন্ট, আর এইটা নাকি পার্টি সেন্টার। আমি উপরেও তাইলে যেয়ে দেখে আসি কি অবস্থা। এই জায়গায় ধরেন খাবার নিলে তারপরে আপনারা এটা নিতে পারবেন চাইলে, যে আমাদের ছোটো একটা পার্টি খাবার নিচ্ছি, সেক্ষেত্রে আপনারা এখানে পার্টি করতে পারবেন। আদারওয়াইজ এটা শুধু ভাড়া হয় না। পরে ওই সাইডে কি আছে? ওই সাইডে মনে হয় আরও কিচেন সেট আপ টেট আপ আছে না? ওই সাইডে কিচেন সেট আপ না, ওই সাইডে, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ওই সাইডে সেটা আরো রুম আছে, এই যে একটা রুম, এই একটা রুম, আবার এই আবার একটা রুম, আবার এই ভিতরে আবার একটা আছে। এদিকে আবার ওয়াশরুম আছে। এইখানে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। হ্যাঁ, দেখেন একটা গ্রুপ আসছে, এই গ্রুপ থেকে যে কোনো একজন, সে হয়তো ভালো গান গাইতে পারেন, তো উনি এখানে গান গাবেন, সব ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের কাচ্চি এখনও রেডি হয় নাই, আমরা কাচ্চির আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছি। এর মধ্যে একটু সুমধুর কণ্ঠে যদি আমরা গান শুনতে পারি সেটা তো খুব একটা খারাপ হয় না। দেখি চলেন কি গান গায়। मेरी जिंदगी है तू, मेरी हर खुशी। দেখেন খাবার কিন্তু চলে আসছে, কিন্তু এখানে একটু গান টান হচ্ছে। ও সুন্দর হচ্ছে।
আচ্ছা নিয়ে নি, তুমি ওটা থেকে নাও, আমি এটা থেকে নিই। বিসমিল্লাহ। বহুদিন পরে খাচ্ছি, বহুদিন। এই আলু, তুমি আমার প্লেটেই থাকবা। দুজন এক একজনের জন্য 2 পিস করে মাত্র। হুম হুম। এই তো নিয়ে নিলাম, সাথে আমি পাবো একটা জালি কাবাব, আর হচ্ছে রোস্ট আছে, রোস্ট পরে। এবার চলেন শুরু করি খাওয়া। রাইসটা দেখেন ঝরঝরা না আসলে খুব একটা, হ্যাঁ, হালকা অয়েলি আছে। বিসমিল্লাহ। জালি কাবাবটা ভাঙতেছি, সম্ভবত চিকেন জালি কাবাব। এমনিতে জালি কাবাব এই জায়গায় দেখলাম 60 টাকা পার পিস। জালি কাবাবটা খুব মজা। আলুটা দেখি, এই তো আলু সফট, কিন্তু ফ্লেভারটা সুন্দর না। আলুটা সফট কিন্তু একেবারে গলে যাচ্ছে ওরকম সফট না। আলু নিলাম, আলুর সাথে একটু জালি কাবাব ভেঙে নিলাম, এরপরে এখান থেকে একটু, এই যে এখান থেকে একটু মাংস নিলাম। মাংসটাও সফট, যথেষ্ট সফট এবং ভিতরে জুসি। এটা ওই সুলতান ডাইন স্টাইলের কাচ্চি, বাট সুলতান ডাইন একটু লালচে বেশি, মশলাদার বেশি। এটা একটু, হ্যাঁ, সুলতান ডাইন একটু বেশি মশলাদার, এটা একটু কম মশলাদার। লেগ পিস আছে। আলহামদুলিল্লাহ। জালি কাবাবটা না। জালি কাবাবটা খুবই মজা, কাচ্চির মাংসও মজা, মানে ওভারঅল ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা চাইলে এখানে এই প্যাকেজটা নির্দ্বিধায় নিতে পারেন, কারণ আছে। দেখেন কি পরিমাণ রাইস, দেখছেন? 5 জনের ইয়ে নিয়ে মোটামুটি 6 জন 7 জনও খাইতে পারবেন চাইলে, কারণ রাইসটার পরিমাণ বেশি। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? যেহেতু আমরা রোস্ট নিয়েছি, আমার মনে হয় একটু রোস্টটা খেয়ে দেখা উচিত। মজা। মজা, কিন্তু এটা, একটু অন্যরকম। হ্যাঁ, র্যান্ডম 10-20টা জায়গার রোস্টের মতো না। এটার মধ্যে অন্য একটা ফ্লেভার আছে। ফ্লেভারটা কিসের ফ্লেভার আমি ধরতে পারতেছি না। কিরকম চাইনিজ ফ্লেভার হালকা দেখে মনে হচ্ছে। হালকা, কাচ্চির সাথে খারাপ লাগতেছে না। মিশি মিশি। মিষ্টি বেশি। কিন্তু রোস্টের সাইজ ভালো। আসেন এবার একটু পোলাও খাই। পোলাওটা সুন্দর। ও, পোলাওটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, এরকম তেল কম এবং এত সুন্দর ফ্লেভার। উপরে আবার বেরেস্তা ছিটাই দিছে। মোটামুটি যে পরিমাণ পোলাও দিছে, ভিতরে কিশমিশ আছে অনেকগুলা। এটা কি একজনের পুরো? এটা একজনের পোলাও।
পোলাওয়ের সাথে রাইস কোয়ান্টিটি পোলাওয়ের সাথে, হ্যাঁ রাইসের কোয়ান্টিটি ভালো। পোলাওয়ের সাথে আমি যেটা নিতে চাই, আচ্ছা এই খাবারগুলো কিন্তু পাওয়া যায় সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ সন্ধ্যার মধ্যে আসতে হবে, দুপুরের খাবার মেইনলি এগুলা। আমরা ঠিক সন্ধ্যার মানে একেবারে লাস্ট মোমেন্টে, এই জন্য দেখলেন না নিচের থেকে একজন ফোন দিছে কিন্তু, যে উপরে কাচ্চির গেস্ট আসতেছে, এই কয়টা কাচ্চি লাগবে। আচ্ছা এইটা নিব, অনেকগুলো কিসমিসের পরিমাণ অনেক বেশি পোলাওতে। এই যে দেখেন 200 টাকা এইটা পাওয়া যায়। আমি কিন্তু এটা প্যাকেজে পাইছি, পোলাওয়ের প্যাকেজে, হ্যাঁ 200 টাকা। এটা হচ্ছে গিয়ে গরুর রেজালা। এতক্ষণ খাসি খাইলাম, মুরগি খাইলাম, এখন খাবো গরু। ঠিক আছে, নিলাম গরুর রেজালা, আরও একজন নিতে পারবে। আর এইখানে আমি এক্সট্রা করে এইটা নিচ্ছি, এটা হচ্ছে খাসির রেজালা। এইখান থেকে একটা পিস নেই আমি। কয় পিস 4 পিস, দুজন খেতে পারবে হ্যাঁ 250 টাকায় 4 পিস, খারাপ না কিন্তু, তাই না? না এখানেও তো 4 পিস কোনখানে? বিফে হ্যাঁ বিফেও 4 পিস। দেখি সেই জালি কাবাব। পোলাওটা চমৎকার হয়েছে। কাচ্চির চেয়ে, মানে কাচ্চির যে রাইস, ওইটা যতটা মজা পাইছি, এই পোলাও আর জালি কাবাবে তার চেয়ে মোটেও কম পাই নাই, বরং একটু বেশিই পাইছি। প্রমাণ এই যে, ফ্লেভারই আলাদা এটা ফ্লেভারই আলাদা, মানে এটার ফ্লেভারটা বিয়েবাড়ির ফ্লেভার বিয়েবাড়ির ফ্লেভার না। আচ্ছা এরপরে আমরা একটু রেজালা দিয়ে মেখে নিলাম গরুর গোশ। মনে হচ্ছে বিয়েবাড়িতে খাচ্ছি, বাট মাংসের মধ্যে তেল ঝোল এটার পরিমাণ কম, ফ্লেভার বিয়েবাড়ির ফ্লেভার আছে খাবারের মধ্যে। পোলাওটার মধ্যে পুরো ভরপুর আছে বিয়েবাড়ির ফ্লেভার, এর জন্য তুমি এটা দিয়ে যাই খাবা ভালো লাগবে। সেটাই ভালো লাগে। বোরহানি খাই, একটু ঝাল বেশি না দিতে কি বোরহানি? আমার জন্য ঠিক আছে। আকাশ কাচ্ছি কেমন? আর জিসাদ? এরপরে আসেন আমরা মাটন রেজালাটা খাই। মাটনের রেজালা আমি জানি না, না গরু মজা। এটা এটা রেজালা হয় নাই, সাথে সাথে এটা অন্য কিছু একটা হয়েছে, গ্লাসি টাইপের হয়েছে, কিন্তু গ্লাসি তো মাংসটা অনেক বেশি ক্যাচে এবং ম্যারিনেট করে, ওইটা না। চালি কাবাবটা খুবই মজার, পোলাওটা মজার, ইয়াটা মজা, গরুর এটার নাম কি রেজালা, কাচ্চি আলহামদুলিল্লাহ ভালো, রোস্টও ভালো, বোরহানিও খারাপ ওই লাগে নাই। পোলাওর সাথে রোজ খেতেও মজা লাগে। এটা তো ঘন কেন? ওই যে উপরে আপনার সঙ্গে যে কুসকুসে এটা অনেক ঘন, এই পর্যন্ত খালি বাদামি, নাড়াই নেই। এর জন্য স্ট্রবেরি অনেক ভালো। মনে হইল কনডেন্স মিল্কের লিকুইড ভার্সন খাইলাম বাদাম সহ।
আমি কনডেন্স মিল্ক পছন্দ করি, সুতরাং আমার কাছে এটা ভালো লাগবেই। অনেকে বলতে পারেন ভাই কনডেন্স মিল্ক তো পচা জিনিস, ইয়েস আমি জানি, এরকম মজা হয়েছে। আচ্ছা আমার কাছে মনে হয়েছে কি এখানকার খাবারগুলা একেবারে বিরিয়ানির দোকানের বিরিয়ানির মতো না, বিরিয়ানির দোকানের শাহী খাবারের মতো না, একটু চেঞ্জ করার চেষ্টা করছে এবং চেঞ্জটা ভালোর দিকে গেছে। কিছুটা বিয়ে বাড়ি ব্যাপার আসছে, রোস্টার মধ্যে বিয়ে বাড়ির ব্যাপারটা নাই। আর আজকে হচ্ছে পোলাওয়ে আর কাচ্চি। পোলাওয়ে, কাচ্চিতে, জালি কাবাবে, রেজালায় এবং বোরহানি আর এই বাদাম শরবত, এগুলোর মধ্যে বিয়ে বাড়ির একটা ইয়ে আছে। ফিরনিতে মজা, ফিরনিও মজা, মজাই মজা। তাইলে আপনারা কি করবেন, আপনারা আসবেন সময় 4টা বেজে জলজল করে জ্বলছে রেস্টুরেন্টে, ঠিক আছে? এই টাইম ফর শাইন। শেষ করব, শেষ করার আগে একটু ফিরনিটা এটা একটু খুলে দাও, এটা একটু খেয়ে আপনাদেরকে একটু বলে দেই কেমন। দেখেন দেখেন এই যে উপরের জিনিসপত্র দিছে, টুটি ফুটি দিছে। বেশি ভালো বলা যাবে না, বেশি ভালো বললে ঝামেলা আছে। আচ্ছা ভাই, খাবার এই জায়গায় মোটামুটি আপনার মন চাইলে আপনি খাবেন, আপনার যদি মনে না চায় আপনার আসার দরকার নাই। কিন্তু একবার আসলে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। উত্তরা সোনারগাঁ জনপদ দিয়ে আপনি যখন যাবেন, হ্যাঁ, তখন আপনি হাতের ডানে বামে দেখবেন যে এখানে দেখবেন অনেক ফ্রেম বিক্রি করে, ছবির বিভিন্ন ধরনের ফ্রেম বিক্রি করতেছে। ওইখানে দেখবেন খালেদা জিয়ার ছবি আছে, ওই খালেদা জিয়ার ছবির পাশেই হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, হ্যাঁ, টাইম ফর শাইন। আজকের মতন বিদায়, গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব। আল্লাহ হাফেজ।